হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আর নতুন একটা রিভিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা নতুন একটা ফার্মাসি কলেজের আমি আজকে রিভিউ করতে চলেছি। যে কলেজটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে কোন কলেজটার ব্যাপারে আজকে আমি বলবো। ঠিক আছে, তো এটা আমাদের চ্যানেলের 5 নম্বর রিভিউ মানে রিভিউ ভিডিও। এটা আমাদের যে রিভিউ সিরিজটা শুরু করেছিলাম ওর 5 নম্বর রিভিউ ভিডিও হচ্ছে এটা। তো আজকে চলো দেখা যাক কোন কলেজের সম্পর্কে আমি বলতে যাচ্ছি। প্রথমে দেখো, আমি আজকে বলবো পিসিডিএ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, যেটা বারাসাতে অবস্থিত। ঠিক আছে, এবারে এই কলেজটা সম্বন্ধে যদি বলি, কলেজটা অনেক দিনের পুরনো কলেজ। ঠিক আছে, এবারে এখানে তোমাদের এই কলেজটার দুটো ক্যাম্পাস আছে, ক্যাম্পাস 1 আর ক্যাম্পাস 2। ঠিক আছে, ক্যাম্পাস 1 আর ক্যাম্পাস 2 দুটো ক্যাম্পাস আছে। মানে ক্যাম্পাস 1টা আছে তোমাদের দেখো বারাসাতে, এখানে বারাসাতে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এবং মধ্যমগ্রামে আছে ক্যাম্পাস 2। ঠিক আছে, পাশাপাশি আছে ক্যাম্পাস 1 আর ক্যাম্পাস 2। এবার এই দুটো কলেজে কি কি কোর্স হয়, কেমন কোর্স ফি থাকে, বা কেমন কি প্লেসমেন্ট হয়, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং ভিডিওতে যদি নতুন এসে থাকো তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভবিষ্যতে ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এবারে যদি আমি কলেজের ব্যাপারে বলি, তো অ্যাপ্রুভাল যেগুলো আছে কলেজের, পিসিআই এবং এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড দুটো কলেজই। তারপরে দুটো কলেজই মানে অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট ইউনিভার্সিটি, ম্যাকআউটের আন্ডারে দুটো কলেজ আছে। ঠিক আছে, দুটো কলেজই প্রাইভেট কলেজ, মানে দুটো ক্যাম্পাস যেটা বলছি প্রাইভেট কলেজ, এবং তার অ্যাড্রেস, মেন ক্যাম্পাস যেটা, ওর অ্যাড্রেস দেওয়া আছে ওখানে। তো অবশ্যই ওখানে দেখতে পারো। ঠিক আছে, এবারে দেখো কোর্স শেষ কটা কোর্স হয় মোটামুটি। কোর্স ক্যাম্পাস 1 আর ক্যাম্পাস 2 তে আলাদা আলাদা কোর্স হয়, মানে আলাদা বলতে কিছুটা আলাদা আছে। যেমন ক্যাম্পাস 1 এ বি ফার্ম আর এম ফার্ম হয়। ঠিক আছে, বি ফার্ম কোর্স আর এম ফার্ম কোর্স আছে, আর ক্যাম্পাস 2 তে আছে ডি ফার্ম আর বি ফার্ম কোর্স। ঠিক আছে, তো অবশ্যই দেখতে পারো ক্যাম্পাস 1 এ বি ফার্মের জন্য 4 বছরের ডিগ্রি, 4 বছরের ডিউরেশন, কোর্স ডিউরেশন। এম ফার্ম 2 বছরের। এবার এম ফার্ম কি কিতে আছে তোমরা দেখতে পারো এখানে, ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি আর ফার্মাকোলজি। ঠিক আছে, আর তোমার ক্যাম্পাস 2 তে হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি আছে 2 বছরের, আর হচ্ছে ব্যাচেলর অফ ফার্মাসি 4 বছরের। তো এটা গেল কোর্স কি কি আছে দুটো ক্যাম্পাস নিয়ে আমি তোমাদের সেপারেটলি জানিয়ে দিলাম। এবারে কি করেছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি এলিজিবিলিটি থাকলে আমরা এই কোর্স গুলোতে ভর্তি হতে পারবো এই কলেজে। তো দেখো, যেমন বলেছে ডি ফার্ম, ডি ফার্মে তোমাদের দেখো 10+2 পাস করতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ বা বায়োলজি। ঠিক আছে, মানে পিসিএম অথবা পিসিবি অথবা পিসিএমবি হলেও হবে। ঠিক আছে, তার সাথে তোমাদের ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে, মানে ইংলিশে মার্কস থাকতে হবে 30% অ্যাভাব। তারপরে দেখো বি ফার্মের জন্য সেম 45% ইন পিসিএম আর পিসিবি, 45% মার্কস অ্যাগ্রিগেট করতে হবে। তার সাথে তোমাদের ইংলিশ থাকতে হবে। যেহেতু ইংলিশ ক্যারিকুলামে এটা একটা মানে কোর্স, তাই জন্য ইংলিশ সাবজেক্ট ম্যান্ডেটরি আছে। 30% মার্কস রাখতে হবে ইংলিশ সাবজেক্টে। এখানে দেখো দুটো এন্ট্রান্স এক্সাম হয় বি ফার্মের জন্য, যেহেতু জেই মেন্স আর জেই মেন্স আর হচ্ছে ডব্লিউবিজেই। ঠিক আছে, তো জেই মেন্স বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাট অফ হয়। তো তোমরা যদি জেই মেন্স দিয়ে যাওয়ার কথা ভাবছো, তাহলে অবশ্যই কলেজের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এবং যেই তারপরে ডব্লিউবিজির যে র্যাঙ্কটা দরকার হয় ওটা হচ্ছে তোমাদের 27,000-এর নিচে র্যাঙ্ক থাকলে অবশ্যই তোমরা ওই কলেজটা পেয়ে যাবে কাউন্সিলিং এ। তারপরে হচ্ছে এম ফার্ম, এম ফার্মে দেখো, এম ফার্মে দুটো এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম, যেখানে বলেছে জিপ্যাট আর পিজিইটি। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স টেস্ট, যেটা হচ্ছে পিজিইটি, আর জিপ্যাট হচ্ছে আম, তো তোমাদের দুটো এক্সাম যেটা হচ্ছে ওটা তোমাদের এম ফার্মে অ্যাডমিশনের জন্য দুটো এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, এবং 60% মার্কস থাকতে হবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টসে বি ফার্মের জন্য, দিলেই তোমরা এম ফার্মে এখানে ভর্তি হতে পারো। নেক্সট চলে যাচ্ছি, দেখো ফি স্ট্রাকচারের ব্যাপারে। ফি স্ট্রাকচার তোমাদের দেখো, ফি স্ট্রাকচার হচ্ছে 4,06,000 করে, মানে এটা একটা আগের বছরের ফি স্ট্রাকচার। ঠিক আছে, বি ফার্মের জন্য শুধু বলছি, বি ফার্মে আগের বছরের ফি স্ট্রাকচার তোমাদের এইটুকু আছে, 4,06,000 থেকে 10,000-এর মতো আছে। এবারে ওদের ফি স্ট্রাকচারটা এটা সীমিত নয়, ওরা বাড়তেও পারে আবার কমতেও পারে। ঠিক আছে, তো অবশ্যই দেখে নেও ভর্তি হওয়ার আগে। তারপরে তোমাদের ডিপ ফার্মের জন্য সেম লাগবে, মানে 2 বছরের জন্য তোমাদের 1,80,000 থেকে 2,00,000 টাকা মতো লাগবে ডিপ ফার্মের জন্য।
ঠিক আছে, তো অবশ্যই তোমরা ওটা কলেজের সাথে যোগাযোগ করে চেক আউট করতে পারো কেমন কি ফিস থাকে বা কেমন হোস্টেল ওর ফিস টিস কিছু ওগুলো দেখতে পারো অবশ্যই। এবারে দেখো এখানে একটা ভালো ফিচার মানে একটা বৈশিষ্ট্য আছে কলেজে, যেমন তোমাদের পিসিআই রুলস অনুযায়ী একটা আহ, এক মাসের বিশেষ করে 150 ঘন্টা বলেছে, 150 আওয়ার্সের একটা ট্রেনিং করতে হয় তোমাদের বিফার্ম চলাকালীন, ঠিক আছে। তো তখন তোমাদের যে কোনো ইন্ডাস্ট্রি বলো হসপিটাল বলো যেখানে গিয়ে ওখানে তোমাদের ট্রেনিংটা করতে হয় 1 মাসের, বা 1 মাসের অথবা 150 ঘন্টা, 150 আওয়ার্স তোমাদের 1 মাসে হতে পারে, ওটা কম দিনে হতে পারে বেশি দিনে হতে পারে, মোটামুটি 150 আওয়ার্সের একটা ট্রেনিং করতে হবে, ম্যান্ডেটরি ওটা সবার জন্য। তো ওই জিনিসটার জন্য তোমাদের এখানে এই কলেজে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সাপোর্ট দেওয়া হয়, যেহেতু বিভিন্ন কোম্পানিতে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সুযোগ দেওয়া হয় কলেজের সাথে মানে কলেজের সাথে আলোচনা করে। তো তোমাদের বিভিন্ন এই যে ট্রেনিং দেওয়া হয় সেই সমস্ত কোম্পানিগুলো তোমরা দেখতে পারো এখানে: অ্যালকেম প্রাইভেট লিমিটেড, লিউপিন, গ্লুকানেট হেলথ লিমিটেড, অ্যালবার্ট ডেভিড লিমিটেড, বিভিন্ন সান ফার্মাসিউটিক্যালস, তারপরে হচ্ছে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস, অনেক রকমের ভালো রিনোন কোম্পানিরা সব আছে যেখানে তোমাদের ট্রেনিং এর জন্য পাঠানো হয় কলেজ থেকে। তো এটা অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য খুব ভালোই একটা আহ, ভালো কথা এটা একটা, যে তোমাদের বিভিন্ন রিনোন কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে ট্রেনিং এর জন্য পাঠানো হচ্ছে কলেজ থেকে। তো এটা অবশ্যই খুব ভালো। তারপর দেখো প্লেসমেন্ট, প্লেসমেন্ট এখানে যে খুব ভালো হয় তা নয় বা খুব খারাপ হয় তাও নয়, ঠিক আছে, প্লেসমেন্ট ঠিকঠাক মাঝামাঝি টাইপের প্লেসমেন্ট হয় এখানে। তোমরা যেহেতু রিপোর্ট দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের রিপোর্ট গুলো তোমাদের, এই যে দেখো জব যারা পেয়েছে তারা হচ্ছে 43 জব নিয়েছে, তারপরে হচ্ছে 7 হায়ার স্টাডি গেছে, ঠিক আছে, এইভাবে হায়ার স্টাডি আর জবে ভাগ করা আছে। তো জব যে পায় না এমন নয়, কিন্তু এরকম সেরকম ভালো যে এত পার্সেন্ট জব হয়েছে তা নয়, 40 to 50% প্লেসমেন্ট এখানে হয়ে যায় প্রতি বছরই, ঠিক আছে, এবং বেশিরভাগ স্টুডেন্টসরা হায়ার স্টাডি প্রিফার করে, ওই জন্য তোমাদের এখানে জবের পার্সেন্টেজটা কম, ঠিক আছে। তো অবশ্যই প্লেসমেন্টটা চেক করো। প্লেসমেন্টটা বলতে পারছি না যে খুব ভালো, বাট পরের দিকে হয়তো ইমপ্রুভ করতে পারে ভবিষ্যতের দিকে। তো অবশ্যই তোমরা এখানে চেক আউট করতে পারো কলেজটা। তো আজকের এই রিভিউ ভিডিওতে এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আবার একটা নেক্সট কলেজ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।